বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আমি পাঠ করছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি থেকে। বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি। বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। প্রিয় শ্রোতা, গত পর্বগুলিতে আমি পাঠ করছিলাম বিভিন্ন প্রতিনিধি দলের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন, তাদের ইসলামের খেদমতে নিজেদের অবদান এবং ইসলামের প্রচার প্রসারে তাদের অবদানের বিভিন্ন ঘটনাবলী। আজকে আমরা ৫৩তম পর্বটি পাঠ করব। নাজরানের প্রতিনিধি দল। হাদিস গ্রন্থসমূহে নাজরানের প্রতিনিধি দলের শিরোনামায় যে সব রিওয়ায়াত পাওয়া যায়, ওগুলির প্রতি গভীরভাবে চিন্তা গবেষণার মাধ্যমে অবগত হওয়া যায় যে নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দুইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়েছিল। এজন্য এই ক্রমানুসারে এর বর্ণনা দেয়া হচ্ছে এখানে। ইউনুস ইবনু বুকায়ের হতে আবু আবদিল্লাহ হাকিমের রিওয়ায়াত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানাবাসীকে ইসলামের দাওয়াত সম্বলিত একটি পত্র লিখেছিলেন। নাজরানের বিশপ এই পত্র পেয়ে অত্যন্ত বিচলিত হয়ে পড়েন ও কেঁপে ওঠেন। তিনি কি করবেন তা স্থির করতে না পেরে সারাহবিল নামক জনৈক বিচক্ষণ হামাদানবাসী খ্রিস্টানকে ডেকে পাঠান এবং তার পরামর্শ চান। সারাহবিল একটু ইতস্তত করে উত্তর দেন, এ সময় কি করা কর্তব্য তা আপনি স্থির করতে পারেন, তবে আমি এটুকু বলতে পারি যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই ওয়াদা দিয়ে রেখেছেন যে ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন নবী হবেন। হতে পারে যে ইনি সেই নবী। এসব হচ্ছে ধর্ম সম্পর্কিত জটিল সমস্যা। আপনাদের ন্যায় ধর্মগুরুরাই এর সমাধান করবেন। বিশপ বললেন, আচ্ছা, বসে পড়ুন। তারপর বিশপ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। সবাই ঐরূপই জবাব দিলেন। তখন বিশপ মহাশয় বিষম ফাপড়ে পড়ে আদেশ দিলেন, গির্জার উপরে উটের পর্দা ঝুলিয়ে দেওয়া হোক আর হরদম ঘণ্টা বাজানো হতে থাকুক। কোনো গুরুতর সমস্যা বা ভয়ঙ্কর বিপদের সময় ঐরূপ করার রীতি ছিল। ওই সময় খ্রিস্টান জগতের উপর চার্চের বা পাদ্রী সমাজের অখণ্ড প্রতাপ বিদ্যমান ছিল। প্রকৃতপক্ষে তারাই রাজা, তারাই শাসক এবং তারাই জনসাধারণের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন। ৭৩টি গ্রাম তখন নাজরান গির্জার অধীনে ছিল। কথিত আছে যে যুদ্ধের সময় তারা ১,০০,০০০-এরও অধিক যোদ্ধা ময়দানে বের করতে পারত। অসময়ে ঘণ্টার শব্দ শুনতে পেয়ে এবং গির্জার গম্বুজের উপর উটের আবরণ দেখে স্থানীয় খ্রিস্টানরা বিচলিত চিত্তে গির্জার দিকে ছুটে আসতে লাগল এবং দেখতে দেখতে তার সম্মুখস্থ প্রাঙ্গণটি লোকে লোকারণ্য হয়ে গেল। তখন বিশপ ওই পবিত্র পাত্রটি সবাইকে পাঠ করে শোনালেন এবং তাদের মতামত জানতে চাইলেন। পরামর্শের পর এ সিদ্ধান্ত গৃহীত হল যে সারাহ বিল আবদুল্লাহ এবং জাব্বারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে প্রেরণ করা হোক। তারা তথাকার সমস্ত অবস্থা জেনে ফিরে এসে বিস্তারিতভাবে সবাইকে জানাবে। এই লোকগুলি মদিনায় গমন করে এবং কয়েকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির থাকে। তারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব সম্পর্কেও কথাবার্তা বলে। এই পরিপ্রেক্ষিতেই নিম্নের আয়াতগুলি অবতীর্ণ হয়। আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত স্বরূপ। তাকে মৃত্তিকা হতে সৃষ্টি করেছিলেন, অতঃপর তাকে বলেছিলেন, হও, ফলে সে হয়ে গেল। এই সত্য তোমার রবের নিকট হতে, সুতরাং সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না। তোমার নিকট জ্ঞান আসার পর যে কেউ এই বিষয়ে তোমার সাথে তর্ক করে তাকে বলো, এসো আমরা আহ্বান করি আমাদের পুত্রদেরকে ও তোমাদের পুত্রদেরকে, আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, আমাদের নিজেদেরকে ও তোমাদেরকে। অতঃপর আমরা বিনীত আবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহর লানত। সূরা আলে ইমরান আয়াত ৫৯, ৬০, ৬১।
উপরোক্ত আয়াতগুলি অবতীর্ণ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহু পিতার পিছনে এসে দাঁড়িয়ে গেলেন। এই খ্রিস্টানরা পৃথক হয়ে গিয়ে পরস্পর কথাবার্তা বলল। সারাহ বিল শিও সঙ্গীদেরকে বললেন, এই ব্যক্তি সম্পর্কে কোনো অভিমত প্রতিষ্ঠিত করা সহজ নয়। দেখো, সমস্ত উপত্যকার লোক একত্রিত হয়েছিল, তারপর আমাদেরকে পাঠিয়েছিল। আমি মনে করি যে যদি ইনি বাদশাহ হন তবুও তার সাথে মুবাহালা করা ঠিক হবে না, কেননা সমগ্র আরবের মধ্যে শুধু আমরাই তার দৃষ্টিতে বিরোধী বিবেচিত হব। আর যদি তিনি প্রেরিত নবী হন তাহলে তো তার লানতের পরে আমাদের খ্রিস্টান জাতির কোনো অস্তিত্বই ভূপৃষ্ঠে অবশিষ্ট থাকবে না, বরং আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এই জন্য আমার মতে উত্তম এই যে আমরা তার অধীনতা স্বীকার করে নেই এবং জিজিয়ার পরিমাণ নির্ধারণের দায়িত্ব তারই উপর অর্পণ করি, কেননা আমি যতটুকু বুঝেছি তিনি কঠোর হৃদয়ের লোক নন। তার সঙ্গীদ্বয়ও এতে একমত হন এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করেন, মুবাহালার চেয়ে আমাদের জন্য এটাই উত্তম যে আগামীকাল সকাল পর্যন্ত যেটা আমাদের জন্য আপনি ভালো মনে করেন সেটাই আমাদের উপর নির্ধারণ করবেন। পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর জিজিয়া নির্ধারণ করে দেন এবং মুগিরা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক লিখিত একটি চুক্তিনামা তাদেরকে প্রদান করেন, যাতে আবু সুফিয়ান ইবনু হারব রাদিয়াল্লাহু আনহু, গাইলান ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু, মালিক ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু এবং আকরা ইবনু হাবিস রাদিয়াল্লাহু আনহু সাক্ষী হিসাবে স্বাক্ষর করেছিলেন। আমি লেখক বিশেষভাবে পাঠকবর্গের দেখার জন্য চুক্তিনামার কয়েকটি বাক্য নিম্নে উদ্ধৃত করলাম। এতে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের প্রতি কতই না করুণা প্রদর্শন করতেন এবং তাদের হকের প্রতি কতই না লক্ষ্য রাখতেন। নাজরানের পাদ্রী, পুরোহিত ও সন্ন্যাসীবর্গ এবং সাধারণ অধিবাসীদের প্রতি তাদের উপস্থিত অনুপস্থিত স্বজাতীয় ও অনুগত সকলের জন্যে আল্লাহর নামে তার রাসূল মুহাম্মাদের প্রতিজ্ঞা এই যে সকল প্রকার সম্ভাব্য চেষ্টার দ্বারা আমরা তাদেরকে নিরাপদ রাখব। তাদের দেশ, তাদের বিষয় সম্পত্তি ও ধন সম্পদ এবং তাদের ধর্ম ও ধর্ম সংক্রান্ত যাবতীয় আচার ব্যবহার সম্পূর্ণরূপে অক্ষুণ্ণ, অব্যাহত ও নিরাপদ থাকবে। তাদের কোনো সমাজগত আচার ব্যবহারের, কোনো বিষয়গত সত্ত্বাধিকারের এবং কোনো ধর্মগত সংস্কারের উপর কখনো কোনো প্রকার হস্তক্ষেপ করা হবে না। অল্প কিংবা অধিক যা কিছু তাদের আছে তা সম্পূর্ণরূপে তাদেরই থাকবে। মুসলিমরা তাদের নিকট অর্থ বিনিময় ছাড়া কোনো প্রকার উপকার নিতে পারবেন না। তাদের নিকট হতে উসর গ্রহণ করা হবে না। তাদের দেশের মধ্য দিয়ে সৈন্য চালনা করা হবে না শেষ পর্যন্ত। চুক্তিনামা নিয়ে এ লোকগুলি নাজরানে ফিরে যায়। বিশপ ও অন্যান্য নেতৃবর্গ এক মঞ্জিল পর্যন্ত অগ্রসর হয়ে তাদের সাথে সাক্ষাৎ করে। প্রতিনিধিবর্গ এই সনদ বিশপের সামনে পেশ করে। তিনি চলতে চলতে এই সনদ পাঠ করতে শুরু করেন। তার চাচাতো ভাই বিশপ ইবনু মুয়াবিয়া, যার কুনিয়াত ছিল আবু আল কামা, তার বরাবর চলছিলেন। তিনিও এই সনদের অর্থের প্রতি এত গভীরভাবে মনোনিবেশ করেছিলেন যে বেখেয়াল হয়ে উষ্ট্রি হতে পড়ে যান। পড়ে গিয়ে তিনি বলে ওঠেন, ওই ব্যক্তির অমঙ্গল হোক যে আমাদেরকে এত কষ্টের মধ্যে নিক্ষেপ করেছে। বিশর এর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইঙ্গিত করেছিলেন। বিশপ তখন বলেন, তুমি কি বললে তা ভেবে দেখো। আল্লাহর শপথ, তিনি প্রেরিত নবী। তার কথা শুনে বিশর বললেন, তাহলে আমি ওই নবীর নিকটই চললাম। একথা বলে তিনি যথাসর্বস্ব ত্যাগ করে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। অবশেষে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। প্রিয় শ্রোতা, এই প্রতিনিধি দলের অবশিষ্ট অংশটুকু আমরা পরবর্তী পর্বে পাঠ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘটনাগুলি জানার জন্য চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।